প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি ও মহান কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুরের তত্ত্বকথার একটা বিরাট আসর হতে চলেছে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলেছেন, মন্দির বড় নাকি বাবা মা? মন্দিরে আগে প্রণাম করবেন নাকি বাবা মাকে? আর অপর দিকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে জন্ম তত্ত্ব সেটা তুলে ধরবেন। এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, তাই প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বউ বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোমার বউ তোমার ছেলের তো মা, তোমার না হয় মা নয়, তোমার ছেলে মেয়ের তো মা। এটা আগে বোঝা লাগবে। এ অনেক সমস্যা ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি, সময়ের বড্ড কমই তো। পৃথিবীতে বড় কে? মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে নেই। কোনো শুভ কাজে যাচ্ছ, মাকে প্রণাম করে যাও। মা যদি পিঠে হাত চাপড়ে দিয়ে বলে বাবা যা, তার কাজ আটকাবে এ জগতে কোনো সাধ্য নেই। মন্দিরে পরে প্রণাম করবেন, আগে বাবা মাকে প্রণাম করুন। কীর্তনে আসার আগে আমি যখন বাবা মাকে প্রণাম করি, আমার মা আমায় বলে, ও মা, বাবা তুই মন্দিরে আগে প্রণাম কর। আমি বলি, ও মা, ওইটা যে মন্দির আমি জানলাম কি করে? তোমার জন্যই তো জানি। তুমি যদি না থাকতে মা, কোনটা রাম কোনটা কৃষ্ণ কোনটা ভগবান হয়ে যেত। তাই তোমার পায়ে আমি আগে ছোব মা। তোমরা যারা হরিবাসরে এসছো এই কীর্তন শোনার জন্যে, একটা কথা মনে লিখে রেখে যাও, জগতে কাউকে অসম্মান করো না, সবাইকে সম্মান করো, কিন্তু সবার আগে বাবা মা। যার বাবা মা কাঁদে এই জগতে তারা কি? তুমি বাবা মা ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাবে, ভগবান বলবে ও তোর জন্মদাতা পিতা আর আমি জগৎ পিতা, তুই ওকে ছেড়েছিস, আমাকে ছাড়বি না, কোনো সার্টিফিকেট তোর কাছে আছে? আগে ওকে ভালোবাস, তবেই তো আমার ভালোবাসবি। ভগবান দরকার নেই ভাই, জীবন্ত ভগবান, তাকে উপাসনা করো, পূজা করো। সেই ভগবান যখন এখান থেকে চলে যায়, কত निर्मम निर्मम कुसंस्कार। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। তো বৃন্দ, যেভাবে যেমন আপনাদের সৃষ্টি রচনার প্রারম্ভে যে কথা শুনিয়েছিলাম, বলেছিলাম কি কাল ভগবান এই খর পুরুষ
যে ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, দুর্গা দেবীর পতি, যে শ্রীদেবীর পতি আর ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, তিনি এটি বলেছেন দুর্গাকে কি আমার পরিচয় কাউকে বলা বারণ। এটা খুব শক্তভাবে বলেন। তো দেবীও সেই উদ্দেশ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশকে ওই খড়পুরুষের জ্ঞান দেননি। আবার দুর্গার কাছে তিনি বলেছিলেন আমার পরিচয় কাউকে দিও না। এই প্রকারে দুর্গা দেবী কোনো সেই ভেদ দেননি ব্রহ্মর, তবুও সত্যি লুকানো গেল না। এবার এতেই আপনাদের প্রিয় দর্শক, আজ আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন এবং মহান গুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন। আপনারা অনেকটা বুঝতে পারলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় মন্দিরের থেকে বাবা মার স্থান অনেক উঁচুতে নিয়ে এলেন। সত্যি তো, বাবা মার জায়গা কোনো মন্দির কখনো নিতে পারে না। যে বাবা মা এই পৃথিবীকে আপনাকে দেখিয়েছে, আপনাকে একটা নতুন জীবন দিয়েছে, সেই বাবা মার ঊর্ধ্বে তো আর ওই মন্দির, ওই দেবতা, ওই ভগবান হতে পারে না। অবশ্যই বাবা মা সেই দেবতার পূজার বিধান দেন, সেই পরমেশ্বরের পূজার বিধান দেন, ভগবানের পূজার বিধান দেন, এটা সর্বসত্য। কারণ বাবা মার থেকেই প্রথম শিক্ষা শুরু হয়। তারা যেরকম শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বড় করে, তারা পরবর্তীতে সেই রকম শিক্ষা নিয়েই বাকি জীবনটা হয়তো চলার চেষ্টা করে। কিন্তু সব ধরনের বাবা মার কাছে কি সেই পরমেশ্বরের, পরমাত্মার শিক্ষা আছে? আমি মনে করি নেই। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন যে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা আছে, এবং তিনি সেটা ব্যাখ্যাও করেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে পিতা ব্রহ্ম, যাকে আমরা গীতায় কাল বলে জানি, তিনি কিন্তু তার পরিচয় গোপন রেখেছেন এবং দুর্গা দেবীকে বলেছেন তুমি আমার পরিচয় এই জগতে প্রচার করিও না এবং ছেলে মেয়েদেরকে জানতে দিও না। কারণটা তিনি হয়তো বলতেন, কিন্তু আমি অতটা লম্বা ক্লিপ নিতে পারলাম না, কারণ কিছু সমস্যা আছে। তো এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা আপনারা জানলেন, আসলে আমাদের সেই 21 ব্রহ্মাণ্ডের যিনি মালিক ব্রহ্ম, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন, সেই ব্যক্তি অনেকগুলি কুকর্ম করার কারণে তিনি অভিশপ্ত হয়েছিলেন। অভিশপ্ত হওয়ার কারণে তিনি নিজেকে গোপন রাখেন, আর আমরা সকলেই তাকে জানারও চেষ্টা করি না, যার কারণে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করি। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করেও আমরা কিন্তু কোনোদিন মুক্তি পাবো না। মুক্তি পেতে গেলে সেই পূর্ণ ব্রহ্ম পরমাত্মার পূজা করতে হবে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে সৎভক্তি করে তবেই মুক্তি পাওয়া সম্ভব হবে। বর্তমান বিশ্বে একজনই বিশ্বগুরু তথা তত্ত্বদর্শী গুরু রামপাল মহারাজজি, তিনি একমাত্র মোক্ষের মার্গ তুলে দিয়েছেন। তিনি 3 বারে দীক্ষা দেন এবং 3 বার দীক্ষা দেওয়ার মাধ্যমে তার ভক্তকে পরিপূর্ণ করে তোলেন। তারপরে তার ভক্ত নিয়ম মর্যাদায় থেকে যদি মৃত্যুকে প্রাপ্ত করে, তবে সে অনায়াসেই সত্যলোকে যেতে পারে। কিন্তু বাকি এই যে আমাদের বাংলায় যারা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছে, হরে কৃষ্ণ নাম গুণগান গাইতে বলছে, তারা আদৌ জানে না যে এই নামে জীবের কোনো মুক্তি হয় না। জীব এখানেই 84 লাখ জনের মধ্যে থেকে যায়, এটা একটা মুখরোচক নাম মাত্র। তাই প্রিয় দর্শক, আপনারা অনেকেই শুনলেন সেই মহান কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুরের মহান প্রবচন বা কথা কীর্তন। তিনি অনেকগুলো কথা সত্যই বলেন, যার কারণে তিনি আমার অত্যন্ত প্রিয়। আমি আরো বলবো, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি একটু বিপরীত বলেন, কারণ তিনি তার শিষ্যদেরকে বলেন তোমরা সকলকেই শ্রদ্ধা করবে, রেসপেক্ট করবে, কিন্তু যাকে তাকে প্রণাম করবে না। প্রণাম করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রণামের যোগ্য একমাত্র সেই ভগবান,
যে ভগবান তোমাকে সর্বসুখ দিতে পারবে, সর্বপাপ থেকে মুক্তি করতে পারবে, তিনি একমাত্র পূজার যোগ্য, তিনি একমাত্র ভক্তির যোগ্য। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি অবশ্যই করব, কিন্তু কিভাবে? আমরা তার নাম জপ করে তার সাধনা করব, তাহলেই তিনি আমাদেরকে ফল দেবেন। এটাই পরম সত্য। আগে শুনতে থাকবেন। বলতে পারো ভাই, যে বাবা আমাদের জন্ম দিল সে বলতে পারছে না মারা গেছে। আগুন দিলে তো এমনিতেই সে পুড়ে যাবে, মুখে আগুন দেওয়ার কি দরকার? ওরা আমাদের শেখালো তোমরা তোমাদের বাবা মার ঘৃণা করো। সঠিক বেঠিকটা আমরা চিনতে পারলাম না, নিয়ম মনে করে আমরা আজও পর্যন্ত বাবা মার মুখে আগুন দিচ্ছি। মুখে আগুন দেবেন না ভাই, নির্মম কাজ। 4 মনের জায়গায় 10 মন কাঠ দিন না। কাঠ কত টাকা করে দাম? একবারে তুলে দিন, একবারে জ্বালিয়ে দিন। কেন লাঠি দিয়ে পেটাচ্ছেন কেন? পুড়বে না? একটু কাঠটা বেশি করে দিন না। সে আপনার জন্য কি করেন? এই যে আমরা বুদ্ধি বিচার করছি না যে বাবা মা ভালো নয়, এই বিচার ক্ষমতাটাও তারা আমাদের দিয়েছে মাত্র। মরার পরে শ্রাদ্ধ থেকে আরম্ভ করে আগুন ছড়ানো পর্যন্ত কত বড় কুসংস্কার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন। তিনি যে কথাগুলি বললেন সর্বসত্য, কারণ সর্বসত্যের পিছনে শাস্ত্রতত্ত্ব যে লুকিয়ে আছে এটাও পরম সত্য কথা। আজ দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে অনেকে ঘৃণা করেন, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিন্তু তিনি যে আমাদের মঙ্গলের জন্য কথাগুলি বলেন সেটা হয়তো অনেকে ভেবে দেখেন না। তাই তার উপর অনেক অত্যাচার, অবিচার, অন্যায় করার চেষ্টা করেন। ভাই, তুমি সনাতনী, তুমি হিন্দু, একবার দেখো না তোমার ধর্মগ্রন্থগুলো খুলে কি লেখা আছে। আজকে দেখুন, আমি এই যে ছবিটি লাগিয়ে দিয়েছিলাম, এই যে ব্যক্তির, হয়তো তারাও জানে না আমাদের সনাতন ধর্মের কতকগুলি কুসংস্কার এই সনাতন ধর্মে ছড়িয়ে আছে, যার জন্যে আজ সনাতন ধর্ম ত্যাগ করে মানুষ অন্য ধর্ম গ্রহণ করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখতে পেলেন ওনার ছবি, তার কাছেও প্রার্থনা করি যে তিনি যেন এগুলোর দিকেও একটু তাকান, তবেই আমাদের সনাতন ধর্ম আগে হবে এবং সনাতন ধর্ম আসল মানব ধর্ম হিসাবে পরিচিতি লাভ করবে। সৎ সাহেব, আজকে এতটুকুই। আগামী ভিডিওতে দেখা হবে, ততক্ষণে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সৎ সাহেব।